সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, পারস্য উপসাগরের আকাশ থেকে আমেরিকার দুটি রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান হারিয়ে গেছে। বিমান দুটি কোথায় গেল তা নিয়ে যেমন খোঁজাখুঁজি চলছে, তেমনি একেবারেই মার্কিন বাহিনী চুপ, তারা কোনো কথা বলছে না। আশঙ্কা করা হচ্ছে বা অনেকেই সন্দেহের তীর ছুড়ে দিচ্ছে ইরানের দিকে। তাহলে ইরান কি এই দুটি বিমানকে উধাও করে দিল? এমন প্রশ্ন কিন্তু ভেতরে আছে। একই সাথে সিএনএন এর বরাত দিয়ে চীনের একটা গণমাধ্যম জানিয়েছে যে ইসরায়েল এবং আমেরিকা ইরানের উপরে হামলার ছক কষছে। এই ছক মূলত আগেই ঠিক করা ছিল। কখন ঠিক করা ছিল? যুদ্ধবিরতি যেটা হয়েছে সেই যুদ্ধবিরতির আগেই ইসরায়েল এবং আমেরিকা এই ছক কষে রেখেছিল। তাহলে যুদ্ধবিরতি কি নিতান্তই আমেরিকা এবং ইসরায়েলের প্রস্তুতি নেওয়ার সময় হিসেবে ব্যবহার করলো? এ প্রশ্ন কিন্তু আসছে। যা পরিস্থিতি তাতে মোটামুটি বোঝা যাচ্ছে দুই পক্ষ একেবারে মুখোমুখি, যে কোনো সময় বড় রকমের সংঘাত শুরু হতে পারে। এই পর্যায়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি চীন সফরে গেছেন। এদিকে আমেরিকার দ্য হিল পত্রিকায় একটি খবর বের হয়েছে, যাতে বলা হচ্ছে আমেরিকার 59% অর্থাৎ 59% মানুষ মনে করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মানসিক এবং শারীরিকভাবে দেশকে নেতৃত্ব দেওয়ার মতো সক্ষম নন। দর্শক, এই সমস্ত বিষয়গুলো নিয়েই এখনকার ভিডিওতে বিস্তারিত কথা বলার চেষ্টা করব। আশা করি আপনারা সঙ্গেই থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই। পারস্য উপসাগরের হরমুজ প্রণালী এলাকা, যে এলাকা অত্যন্ত উত্তেজনাপূর্ণ অবস্থায় আছে, যেখানে মার্কিন বাহিনী গতকাল বলেছিল তারা 15,000 সেনা মোতায়েন করেছে ওই এলাকায় এবং 100 মতো যুদ্ধ বিমান মোতায়েন করেছে। পাশাপাশি অনেকগুলো যুদ্ধ জাহাজ এনেছে যারা হরমুজ প্রণালীকে নিরাপদ করবে এবং বিশ্বের বিভিন্ন দেশের জাহাজকে এসকর্ট করে পারাপার করবে। এইরকম একটা পরিস্থিতিতে ইরান সেখানে কিন্তু হামলা চালিয়েছিল। এই পরিস্থিতিতে যখন হরমুজ প্রণালী এলাকা একেবারে বারুদের উপরে রয়েছে বলা যায়, সেই সময় সেখান থেকে আমেরিকার দুটো রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান বা জ্বালানি ট্যাঙ্কার বিমান, এই দুটো বিমান উধাও হয়ে গেছে। কি ঘটেছে সেখানে? যতদূর শোনা যাচ্ছে বিভিন্ন সোর্স থেকে, যে 6টি জ্বালানি ট্যাঙ্কার বিমান উড়ানো হয়েছিল পারস্য উপসাগরের আকাশে। এই পারস্য উপসাগরের আকাশে 6টি জ্বালানি ট্যাঙ্কার উড়ানোর পরে হঠাৎ করে দুটো ট্যাঙ্কার বিমান রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাদের আর খোঁজ পাওয়া যায় না। এই অবস্থায় একটা বিমান সর্বশেষ জানা গিয়েছিল যে সৌদি আরবের আকাশে 22,000 ফুট উচ্চতায় ছিল। এরপরে বিমানটি রাডারের থেকে হারিয়ে যায়। আরেকটি বিমান হরমুজ প্রণালীর আকাশ থেকেই হারিয়ে যায়, রাডার থেকে, তাকে খুঁজে পাওয়া যায়নি। দুটো বিমানের একটাও খুঁজে পাওয়া যায়নি। এখন প্রশ্ন আসছে যে কেন এই দুটি বিমান রাডার থেকে হারিয়ে গেল, নিখোঁজ হয়ে গেল? নিখোঁজ হয়ে গেল মানে কি? তারা কি কোনো দেশে সেফ ল্যান্ডিং করতে পেরেছে, নাকি ক্র্যাশ করেছে মানে বিধ্বস্ত হয়েছে, নাকি ইরান এই দুটো বিমানকে গায়েব করে দিয়েছে? কি মনে হচ্ছে? এই রকম নানান রকমের প্রশ্ন কিন্তু ঘুরছে। এই রকমের প্রশ্ন যখন আন্তর্জাতিক অঙ্গনে বা খবরের জগতে ঘুরছে, সোশ্যাল মিডিয়াতে ঘুরছে, তখন মার্কিন বাহিনী সেন্টকম কিন্তু একেবারেই চুপ। তারা কোনো কথাই বলছে না। বিমান কি হয়েছে, কেন হলো, কি ব্যাপার, কিছু বলা হচ্ছে না। অনেক সময় এরকম হতে পারে যে এইরকম শত্রুপক্ষের চোখ ফাঁকি দিতে, নজরদারি এড়াতে অনেক সময় তাদের ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে দেয়। ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে দিলে তখন ট্রান্সপন্ডার যেটা, সেটা বন্ধ করে দিলে রাডার থেকে হারিয়ে যায়, বাট বিমান নিরাপদে নামতে পারে। কিন্তু এই ব্যাপারে আসলে কোনো কথাই কিছুই বলা হচ্ছে না। প্রশ্ন আসছে এটাও যে এই বিমানগুলো আসলে হরমুজের আকাশে বা পারস্য উপসাগরের আকাশে কি করছিল? অনেকগুলো কাজ হতে পারে। যেহেতু আমেরিকা হরমুজ প্রণালী এলাকায় গতকাল থেকে তাদের বিশেষ মিশন শুরু করার কথা জানিয়েছিল, সেখানে যেহেতু 100 যুদ্ধ বিমান মোতায়েন করেছে, তাদের টহল বা তাদের উড়াউড়ির ব্যাপার আছে, সেক্ষেত্রে তাদেরকে আকাশে জ্বালানি দেওয়ার প্রয়োজন থাকতে পারে। সেই কাজ আজও যেহেতু অব্যাহত আছে, সেখানে বিমানগুলো 6টা ট্যাঙ্কার বিমান, তো তারা হয়তো আমেরিকার যুদ্ধ বিমানগুলোকে তেল সরবরাহ করার কাজ করছিল, আকাশে রিফুয়েলিং এর কাজ করছিল। আবার এমন হতে পারে যে বিমানগুলো সত্যি সত্যি ক্র্যাশ করেছে, কিন্তু মার্কিন বাহিনী তাদের মান সম্মান বাঁচানোর জন্য এটা বলছে না, এমন হতে পারে। আবার এমন হতে পারে যে ইরান এই দুটো বিমানকে কোনো না কোনো ভাবে ভূপাতিত করেছে, কিন্তু পরিষ্কার করে কেউ টেকনিক্যাল কারণে কথা বলছে না, একদম চুপ। তবে এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে একেবারে প্রচন্ড রকমের একটা থমথমে অবস্থা, এটা কিন্তু পরিষ্কার, একেবারেই চুপ। যেমন গতকাল ইরান এবং আমেরিকার মধ্যে
যে ছোটখাটো পর্যায়ের একটা সংঘর্ষ ঘটে গেল, ইরান সংযুক্ত আরব আমিরাতের উপরে হামলা চালিয়েছে বলে, বড় রকমের হামলা চালিয়েছে বলে বলা হচ্ছে। কোনো সোর্স থেকে বলা হচ্ছে ইরান হামলা চালিয়েছে, অন্য কেউ ইরানের দোষ দিচ্ছে, নানান কাহিনী। তো সবকিছু মিলে যে অবস্থা, তাতে কিন্তু থমথমে পরিবেশ বিরাজ করছে। এই অবস্থায় কেউ হয়তো কারোর অবস্থান পরিষ্কার করছে না, সব অবস্কিওর থাকছে। পারস্য উপসাগরের আকাশে মোটামুটি বিমান গেলেই, শত্রুপক্ষের বিমান গেলে, ইরানের আকাশ সীমার কাছাকাছি আসলেই ইরান সেই বিমানকে কিন্তু মোটামুটি ধ্বংস করে দেয়, গায়েব করে দেয়। এরকম বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। যেমন 2019 সালে গ্লোবাল হক ড্রোন যেদিন প্রথম পারস্য উপসাগরের আকাশে উড়ালো, ইরানের আকাশসীমার কাছাকাছি আসার সাথে সাথেই সেই ড্রোনকে ভূপাতিত করলো ইরান। তা নিয়ে বহুত কিছু হয়েছিল, তখন কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ছিলেন। আবার এই যুদ্ধ চলাকালীন দুইবার ঘটেছে, এই খুব কয়েকদিন আগে, 7-8 দিন আগে বা 10-12 দিন আগে, একটা খুব একদম লেটেস্ট মডেলের একটা ড্রোন আমেরিকার হাতে, এটা কোটি কোটি ডলার দাম তার। আমেরিকার হাতে সবচেয়ে লেটেস্ট মডেলের সেই ড্রোন এবং সবচেয়ে দামি ড্রোন। এই ড্রোন উধাও হয়ে গেছে, তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এর ভেতরে যুদ্ধের সময়, একটু যুদ্ধ যখন চলছে, তখন এরকম একটা ড্রোন, খুবই দামি ড্রোন, পারস্য উপসাগরের আকাশ থেকে হারিয়ে গেছে, খুঁজে পায়নি। পরবর্তীতে ইরান বলেছে সেটা তাদের ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয়েছে। তো এই রকমের অনেক ইতিহাস আছে যে ঘটনাগুলো ঘটিয়েছে ইরান আমেরিকার যুদ্ধ বিমান বা ড্রোনের ক্ষেত্রে। সেই জায়গায় এখন যেহেতু খুবই উত্তপ্ত পরিবেশ, সেই জন্য আসলে কি ঘটেছে একথা পরিষ্কার না, কিন্তু ঘটনাতে কিছু ঘটেছে একথা ঠিক। এবং আমরা যুদ্ধের ভেতরে বা যুদ্ধের পরবর্তী পর্যায়ে যে সমস্ত খবর জেনেছিলাম, খবরগুলো কিন্তু অনেক বেশি পরিষ্কার হয়ে উঠছে। কিরকম? আমরা জানতাম সৌদি আরবে প্রিন্স সুলতান এয়ারবেজ যে হামলা চালিয়েছে ইরান, সেখানে কিছু কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, একটা অ্যাওয়াক্স বিমান ধ্বংস হয়েছে, একটা KC-130 বা 135 বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে, এরকম বলা হয়েছিল। কিন্তু এখন জানা যাচ্ছে যে তাদের হ্যাঙ্গারের ভিতরে ঢুকে, ড্রোন ঢুকে হামলা চালিয়েছে। কুয়েতে ইরান বিমান হামলা চালিয়েছে, কুয়েতের মার্কিন ঘাঁটিতে। এরকম অনেক কিছু পরিষ্কার হচ্ছে। নট অনলি দ্যাট, এখন গতকালকে একটা খবর দেখলাম যে ইসরায়েল আমেরিকার কাছে 6টি রিফুয়েলিং ট্যাঙ্কার অর্ডার করেছে, আর 2 স্কোয়াড্রন F-35 জঙ্গি বিমান অর্ডার করেছে। এখন আমি শিওর না যে এই যে 6টি বিমান হরমুজ প্রণালীর আকাশে উড়ছিল, এইগুলো আমেরিকার নাকি ইসরায়েল যে 6টি চেয়েছে সেই 6টি আমেরিকা তাকে দিয়ে দিয়েছে, এইগুলো কিনা আমি শিওর না, বাট কথা কিন্তু আছে। এপাশে সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলের উপস্থিতি এখন যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি এবং ক্রিটিক্যাল, এটাও ঠিক। ফলে এই বিমান দুটো যে ইসরায়েলের না, তার বা নিশ্চয়তা কোথায়? এরকম নানান রকমের সন্দেহ, দ্বন্দ্ব, সংশয়, অনেক রকমের প্রশ্ন, অনেক রকমের জল্পনা তৈরি হয়েছে। তো আসলে কি ঘটেছে বলা মুশকিল। তবে আমি আবারও বলি যে যা ঘটুক, সেটা যে একটা বড় ঝড়ের আভাস, এটা মোটামুটিভাবে পরিষ্কার। কারণ 6টি ট্যাঙ্কার বিমান পারস্য উপসাগরের আকাশে উড়ছিল, তারা হয়তো ট্রেনিং বা রেকি করেছে, বড় যুদ্ধের আগে তারা রেকি করেছে, এমন হতে পারে। আবার এমন হতে পারে যে ইরানের হরমুজ প্রণালীতে আমেরিকার যে অবরোধ কার্যকর রাখার পরেও সেখান থেকে স্কোয়াড দিয়ে জাহাজ পারাপার করে দেবে, সেই ব্যাপারে যে সমস্ত মার্কিন বিমান মিশনে রয়েছে তাদের তেল জ্বালানি সরবরাহ করছিল, এমন হতে পারে। আবার এমন হতে পারে ইরান সত্যি সত্যি এই বিমান দুটি গায়েব করে দিয়েছে, কিন্তু এক ধরনের লাজ লজ্জা বা সংশয় বা মান সম্মানের কারণে আমেরিকা সে কথা বলছে না। কি হয়েছে এখনই পরিষ্কার না, আমাদের হয়তো আরও 2-1 দিন অপেক্ষা করতে হবে, তারপরে জানা যাবে অ্যাকচুয়ালি কি হয়েছে। আমি কোনো কথাই কনক্রিট করে বলতে পারলাম না, বাট আমি আবারও বলছি, এই ঘটনা বড় একটা ঝড়ের পূর্বাভাস, এটা মোটামুটি মনে হচ্ছে। হরমুজ প্রণালী এলাকায় যখন এই অবস্থা, তখন মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ কিন্তু বলছেন যে ইরানের সাথে যুদ্ধবিরতি ভেঙে যায়নি। এই প্রশ্ন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে করা হয়েছিল, তিনি বলেছিলেন এ ব্যাপারে তিনি কোনো মন্তব্য করবেন না। কিন্তু পিট হেগসেথকে বললে তিনি বলেছেন যে না, ইরানের সাথে যুদ্ধবিরতি ভেঙে যায়নি, এখনো আছে। এদিকে আজকে একটু আগেই খবর পেলাম, আল জাজিরা লাইভ খবর দিচ্ছে যে ইরান সংযুক্ত আরব আমিরাতের উপর হামলা চালাচ্ছে, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা, এবং সেগুলো মোকাবেলা করার চেষ্টা করছে সংযুক্ত আরব আমিরাত। তার মানে দাঁড়াচ্ছে, আপনারা একটু খেয়াল করুন, ইরান এবং সংযুক্ত আরব আমিরাতের ভেতরে মারাত্মক রকমের একটা শত্রুতা চলছে। এর আগে কখনো এই অবস্থা দেখা যায়নি। আমরা অনেক কথাই বলেছি, সংযুক্ত আরব আমিরাত ইরানের উপর বিমান হামলা চালিয়েছে, বা ইরানের ইসরায়েলের সাথে যুদ্ধে অংশ নিয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক কথাই বলেছি। বা নিজেদের ভূখণ্ডে ইসরায়েলি সেনাদেরকে থাকতে দিচ্ছে, মোতায়েন করেছে, বা আয়রন ডোম মোতায়েন করেছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই মুহূর্তে ইরান এত ক্ষিপ্ত কেন সংযুক্ত আরব আমিরাতের উপর হলো,
কি ঘটেছে, তাতে এই যে একটু আগে যে উল্লেখ করলাম এইগুলোই ঘটেছে, নাকি ভেতরে আরো কিছু আছে, নাকি এমন হতে পারে যে একেবারে প্রথম সময়কার যে হামলাগুলো হয়েছিল, যাতে ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সেনা কর্মকর্তা এবং মন্ত্রী মিনিস্টার যারা শহীদ হয়েছেন, তাদের হত্যাকাণ্ডের সময় এই সংযুক্ত আরব আমিরাতের মাটি ঘাঁটি বন্দর ব্যবহার করা হয়েছে, কোনটা কি এটা কিন্তু নিশ্চিত না। বাট এটা পরিষ্কার যে ইরান এই মুহূর্তে ইসরায়েল এবং আমেরিকার চেয়েও সংযুক্ত আরব আমিরাতের উপরে ক্ষিপ্ত বেশি। কেন জানি না, বাট এটাও মনে করি হয়তো আরো সময় গেলে পরিষ্কার হবে। তবে একথা ঠিক, সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলি সেনাদেরকে তার মাটিতে আমন্ত্রণ জানিয়ে আয়রন ডোম থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যে ইসরায়েলকে ডেকে নিয়ে আসলো, এই বিষয়টা একদম এই রকম ভাবে দেখা হচ্ছে যে ইরানের ঘরের দরজায় শত্রুকে ডেকে আনা হয়েছে। আমার মনে হয় যে এই বিষয়টাই সবচেয়ে ইরানের কাছে বেদনাদায়ক মনে হচ্ছে, যার কারণে সংযুক্ত আরব আমিরাতের উপরে এত বেশি ক্ষিপ্ত। এবং আরো কিছু তথ্য আছে, যেমন সংযুক্ত আরব আমিরাতে ইরানি নাগরিকদের বিনিয়োগ ছিল, ব্যবসা ছিল, নাগরিকত্ব ছিল, ইরানের সম্পদ রয়েছে, এই সমস্ত সবকিছু নাকি বাজেয়াপ্ত করেছে, আটক করেছে, নাগরিকত্ব বাতিল করা হয়েছে, নানান রকমের ব্যাপার স্যাপার। তো সবকিছু মিলে আসলে ইরানের সাথে সংযুক্ত আরব আমিরাতের যে সম্পর্ক, সেই সম্পর্ক কোনো মতেই মানে বন্ধুত্বপূর্ণ তো নয়ই, বরং হয়তো পাশাপাশি সহ অবস্থান করার মতো অবস্থাও না। হয়তো এই কারণেই ইরান এত বেশি ক্ষিপ্ত। তো দর্শক, আমি আজকের আলোচনা শেষ পর্যায়ে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে একটা জনমত জরিপ প্রকাশ করেছে নতুন করে দি হিল পত্রিকায়। মূলত এই জনমত জরিপটি চালিয়েছে ওয়াশিংটন পোস্ট এবং আরো দুইটি গণমাধ্যম বা সংস্থা। তাতে বলা হচ্ছে আমেরিকার 59% মানুষ, মানে 59% মানুষ মনে করে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে মানসিক এবং শারীরিকভাবে উপযুক্ত নয়, ফিট নয়। তবে 44% মানুষ মনে করে যে প্রেসিডেন্ট মানসিকভাবে ফিট আছে। এই জরিপে অংশ নেওয়া 55% মানুষ বলেছে দেশকে নেতৃত্ব দেওয়ার মতো যথেষ্ট সুস্থ নেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর শতকরা 54% মানুষ বলছে যে প্রেসিডেন্ট যথেষ্ট স্ট্রঙ্গার, অর্থাৎ শক্তিশালী না, শক্তিশালী লিডার না। এই জনমত জরিপে অংশ নেওয়া 67% মানুষ মনে করছে যে খুব গুরুত্বপূর্ণ যে সমস্ত বিষয়, সেই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্কতার সাথে বিবেচনা করে না। এর আগে আরেকটা জনমত জরিপ বের হয়েছিল 5 মের দুপুরের ভিডিওতে, আমি সেটা বলেছি যে সেখানে বলা হচ্ছে 62% মানুষ প্রেসিডেন্টের প্রতি সমর্থন জানায়নি, তারা প্রেসিডেন্টকে সমর্থন করে না। আর 61% মানুষ মনে করে যে ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছে, এই যুদ্ধের কারণে আমেরিকার নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হবে এবং আমেরিকার বিরুদ্ধে সন্ত্রাসবাদ বেড়ে যাবে। তো এই সমস্ত জরিপ থেকে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান আমেরিকার রাজনীতিতে, আমেরিকার জনগণের মধ্যে মোটেই ভালো না। তারপরেও তার অবস্থান ধরে রাখার জন্য, টিকে রাখার জন্য হয়তো ইরানের সাথে নতুন করে যুদ্ধ শুরু করতে হবে। যুদ্ধ থেকে স্বাভাবিকভাবে বের হয়ে গেলে পরাজয় হবে, সেক্ষেত্রে যুদ্ধ করে যত বেশি ক্ষতি করা যায় ইরানের, সেই চেষ্টা তারা হয়তো করতে পারে। পরিস্থিতি যা তাতে তাই মনে হয়। তো ইরান, হরমুজ প্রণালী, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, আমেরিকা, এ সমস্ত নিয়ে যখন সমীকরণগুলো অনেক জটিল, অনেক বেশি উত্তেজনা, টানটান উত্তেজনা এবং প্রচণ্ড রকমের টেনশন, ঠিক সেই মুহূর্তে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি চীন সফরে গেছেন। চীন সফরে গিয়ে তিনি পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে বৈঠক করবেন। নিশ্চয়ই বৈঠকে এই সমস্ত পরিস্থিতি নিয়েই আলোচনা হবে এবং মনে করা হচ্ছে চীনের কাছ থেকে সর্বাধুনিক বিমান কেনার ব্যাপারে ইরান হয়তো একটা আলোচনা করতে পারে। আমরা সবাই জানি যে আরাকচি কিন্তু মাত্র কয়েকদিন আগে পাকিস্তান, ওমান, পাকিস্তান এবং রাশিয়া, এই দেশগুলোতে ঝটিকা সফর চালিয়েছিল। তো এই মুহূর্তে এরকম হাই টেনশন যখন, তখন চীন সফর, আরাকচি চীন সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ, এ কথাও ঠিক। বাট কি কারণে তিনি এই সফরে গেছেন এটা এখনো পরিষ্কার নয়, ইরানের পক্ষ থেকে কিছু বলা হয়নি। তো সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। যাবার আগে আপনাদের কাছে প্রশ্ন দুটা। একটা হচ্ছে আব্বাস আরাকচির সফরের কি কারণ হতে পারে, চীনে যে সফরে গেলেন সেইটার কি কারণ হতে পারে, আপনারা কি মনে করছেন? আর পারস্য উপসাগরের আকাশ থেকে যে 2টি বিমান হারিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে, এই 2টো বিমান কি মনে হয় আপনাদের যে যুদ্ধের কোনো প্রস্তুতিমূলক কোনো অপারেশনে ছিল? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।